7 জন 8 জনের, তার মধ্যে থেকে 3 জন খাদেমের বর্ণনা কে দিবেন? হাত উঠান। নাকি ওই রকম করবো যে কে কত বেশি? 3 জনের বলেন তাহলে হয়। 3 জন খাদেমের বর্ণনা কে দিবেন? দেখি মনোযোগ সহকারে শুনেছেন কিনা, প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি বাইরে জিনিসপত্র সম্পর্কে দেখাশোনা করতেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যিনি মিসওয়াক জুতা ঠিক আছে। হ্যাঁ কে? ওগুলো আর শুনতে চাইনি এখন। তো ঠিক আছে, 3টার মধ্যে 2টাই হয়ে গেছে, বেশি ভাগ হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে 5 জন কে বলবেন? বলেন। 17 জন বলা হয়েছে, 5 জন কে বলবেন? হ্যাঁ, আর হাত নাই? 5 জন ওয়াহিলেখের কথা কে বলবেন? হ্যাঁ মাশাআল্লাহ, আমাদের অনেক না এত ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তো ওই যে একজন মাশাআল্লাহ আমাদের পুরাতন ভাই অনেকদিন পর আসছে, দেলোয়ার ভাই মাথা চুলকাইতেছে, মেরা মাথা। বলেন 5 জন ওয়াহিলেখকের কথা বলেন। হ্যাঁ 17 জন ওয়াহিলেখকের নাম বলছেন, তার ভিতরে একজন আমার দিকে তাকায়া, তার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর খালিদ ইবনে সাঈদ ইবনে আস এ সর্বপ্রথম ওহী লিখছেন। আর বেশি পারদর্শী ছিলেন একজন যায়েদ ইবনে সাবিত, সবচেয়ে পারদর্শী ছিলেন। কয়টা হলো? হায় রে, খুব সহজ ছিল এটা। প্রথম থেকে যদি আপনি মেরে দিতেন তাহলে তো অনেকগুলাই হয়ে যেত। থামেন আর কেউ কথা বলেন না, দেখি উনি কি বলেন। আর হ্যাঁ, এদিক ওদিক কথা বলছেন, বলেন কেন? আপনাকে যখন বলতে বলবো তখন বলবেন। হ্যাঁ জায়েদ ইবনে, আবার আজ প্রথমটা ঠিক ছিল, হারিস করলে কেটে দিব ওটা। জায়েদ ইবনে হারিসা না? হ্যাঁ 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 ওগুলো আশারে মুবাশশারায় চলে গেছেন আপনি। আচ্ছা, হয়ে গেছে মোটামুটি। তো হাইরে, খলিফাদের নামটাই বলা আসলো না, কেমনে হয়? হ্যাঁ, খলিফা কয়জন? তাইলে ওগুলার নাম আসে না কেন? যাই হোক, খালাস। হ্যাঁ, জোবায়ের আপনি বলছেন, ঠিক আছে। তাইলে 4 খলিফায় ওয়াহিলেখক ছিলেন, এক কথাই। হ্যাঁ, মুআবিয়া তার মধ্যে আরেকজন খলিফা, তাই না? মুআবিয়া আরেকজন খলিফা। হ্যাঁ, তারপরে যায়েদ বিন সাবিত, হ্যাঁ, ইনি আরেকজন প্রসিদ্ধ ওয়াহিলেখক। আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে আরকাম, হ্যাঁ, এবং হাদিসের বর্ণনাকারীকে যারা কাফের বলে, যারা জাহান্নামী বলে, তাদের হুকুম কি? হাত উঠান। তার মধ্যে এদের একে কি পুরাতন? হ্যাঁ, সবাই পুরাতন। নতুন ভাইরা কই, বুঝেন নাই ভাই? আপনি আপনি একটু শুনতে বলেন। তাদের হুকুমকে একটু ব্যাখ্যা করে বলবেন, যেভাবে ব্যাখ্যা করছে। এরাও কাফের, বলতে ভয় নেই, বলতে ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, তো যারা সাহাবাদেরকে কাফের বলে, এই বিশেষ করে হাদিস বর্ণনাকারী, ওহী লেখক, ওহী সংকলনকারী, এরা নির্দ্বিধায় কাফের, কোনো সংশয় ছাড়া, সন্দেহ ছাড়া। এদের কুফরিতে যে সন্দেহ করবে সে কাফের। কিন্তু হ্যাঁ, তাকে আমরা বুঝাবো যে এটা এই কারণে এরা কাফের, এরপর না বুঝলে সেটা কাফের। বুঝে আসছে? ওহী লেখককে, হাদিস বর্ণনাকারীকে এভাবে গুরুত্বপূর্ণ পর্যায়ে আমাদের সাহাবীদেরকে তারা প্ল্যান করে ষড়যন্ত্রমূলকভাবে কাফের করতেছে।
হ্যাঁ হ্যাঁ তাইলে এটা এটা তাদের আমাদেরকে মানে ধ্বংস করে পরিকল্পনা করে যাবে আল্লাহ দেয় হুম। ইসলাম যে বিরোধ করা তো এই জন্যই তো কাউকে তারা মুসলমান মনে করে না, ওরা ছাড়া কাউকে মুসলমান মনে করে না। কারণ এদেরকে ওরা মুমিন মনে করে, এই সাহাবাদেরকে এরা মুমিন মনে করে, আর ওদেরকে কাফের মনে করে। আর তাহলে ওদেরকে যারা মুমিন মনে করে এরা এরা ওদের কাছে খাঁটি মুমিন, তাই না? আল্লাহ হেদায়েত দেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বাদশাহ, শেষ প্রশ্ন। হ্যাঁ, বাদশাদের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। তার মধ্যে অনেকের কাছে, তাহলে তিনটাকে কে বলতে পারবেন হাত উঠান? তিনটা যে বলতে পারবেন হাত উঠান। তিনটা বাদশার কাছে বা তিনটা রাষ্ট্রপ্রধানের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন, এরকম তিন রাষ্ট্রপ্রধানের নাম বলেন। পত্রবাহক নাই হলো, হ্যাঁ বলেন, আপনি বলেন দেখি। হ্যাঁ, তিনজন। থামেন থামেন। প্রথম প্রধান হয়েছে বাহরাইন, দ্বিতীয় হচ্ছে ইয়েমন, তৃতীয় হচ্ছে ইথিওপিয়া। নাম কম স্থানের নাম বলছেন। ওই কাদের কাছে, শাসকদের নাম বলতে পারবেন? হ্যাঁ, নামটা তো দেশের নাম সব রাখছে। আচ্ছা খালাস, ঠিক আছে। ওই যে কাইসার, হ্যাঁ, মানে পারস্য সম্রাটের কাছে। কেসরা, এটা না, কাইসার হচ্ছে রোমান সম্রাট, আর কেসরা হচ্ছে পারস্য সম্রাট। হ্যাঁ, আর নাজাসি এটা হাবশা, হ্যাঁ, হাসা ইথিওপিয়ার বাদশাহ। হ্যাঁ, হয়ে গেছে খালাস।